যখন ইঞ্জিনিয়াররা দেখলো, ডুবুরিরা দেখলো, এক্সপার্টরা দেখলো, শেষা তো যাবে না, এখন তারা নিচে নামলো, জমজমের তলায় নামলো। দুনিয়ার ভাষা ভাষা এক্সপার্ট তারা গিয়ে এইবার নতুন বাইরে থেকে পাইপ লাগালো, জমজম সিঞ্চন করবে। এখন দেখে যে 11 মিনিট পর্যন্ত পানি নিচে যায়, 11 মিনিট পরে আবার ভরে যায়। A to Z Bangla, follow the rules of Islam. হাদিস শরীফে এসেছে, মা হাজেরা যদি পাথর দিয়ে সেদিন এইভাবে এটাকে বন্ধ না করতেন, সেই পানিতে পুরা দুনিয়া ভাষায় নিয়ে যেত, পুরা দুনিয়া ভাষায় নিয়ে যেত। আল্লাহর রহমত কত বেশি, কত অফুরান। হ্যাঁ, এখন এটা হলো জমজম। হাজেরা এবার জমজমের পানি পান করলেন। আর জমজমের পানির মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্য আছে। ফিয়ে শারাবুন ও দাওয়াউন ও তাওয়ামুন, জমজমের পানির মধ্যে খাদ্য আছে, তারপরে এই পানি আছে, এবং এই জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখে দিয়েছেন। শেফা, সব রোগের ঔষধ। মাউন পানি, দাওয়াউন ঔষধ, কেমন তোয়ামুন খাদ্য। জমজমের পানি আমি নিজেও একবার পরীক্ষা করেছি, 4 দিন কিছু খাই নাই, কিছু খাই নাই। 80 দশকের শুরুর দিকে কেউ দেখি, নবী তো বলছেন এদের মধ্যে পানি আছে, খাদ্য আছে, সব আছে। 4 দিন আমি আর কোনো হোটেলেও যাই নাই, খাইও নাই, শুধু মুসাফির খানা, মৌলবী মুসাফির খানা ছিল। এখান থেকে এসে জমজমের পানি পেট ভরে খেয়ে আবার সেখানে যাইতাম, আল্লাহ আল্লাহ করতাম। আমি নিজেও 4 দিন কোনো অনুভূতি, কোনো ক্ষুধার লেশ মাত্র, দুর্বলতার কোনো ছোঁয়া বিন্দু আমার শরীরে আমি পাই নাই। নবীর হাদিসের বাস্তবতা। জমজমের পানিতে তোয়ামন খাদ্য, শেফাউন ঔষধ, শারাবুন পানি, এই 3টা বৈশিষ্ট্য আল্লাহ রেখে দিয়েছেন। পরবর্তীতে তো এইটাকে খোঁড়া হলো পাথর দিয়ে নিচের দিকে 70 ফিট, কত 70 ফিট কালো পাথর দিয়ে ইন্দ্রা এইভাবে করা হলো। আমি একবার, এখন তো ঢুকতে দেয় না, তখন ঢুকার সুযোগ ছিল, জমজমের সেখানে ঢুকলাম। ঢুকে দেখলাম যে এরকম মোটা মোটা 14টা পাইপ, 14টা পাইপ, 14টা পাইপের সাথে 14টা মোটর, 14টা পাইপের সাথে এই 14 পাইপ দিয়ে উঠে সেকেন্ডে 80,000 লিটার। আল্লাহু আকবার, সেকেন্ডে 80,000 লিটার, মিনিটে কি 4,80,000 লিটার, মিনিটে 4,80,000 লিটার, ঘন্টায় এটার আবার পূরণ করেন, এটার আবার গুণ করেন। এইভাবে যে পানি উঠতেছে পুরা মক্কা মদিনা, সৌদি আরবের সকল বড় বড় শহর, পানির আলাদা গাড়ি, আলাদা সাপ্লাই, শুধু জমজমের পানি, জমজমের পানি। সারা দুনিয়া থেকে হাজী সাহেবরা যায়, মিনকুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসার সময় জমজমের পানি ছাড়া কেউ আসে না। হজে যাক, তোয়াফে যাক, সৌদি আরবে চাকরিতে যাক, আসার সময় তাবাররুক হিসাবে কিছু জমজমের পানি নিয়ে আসে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়া খায়। প্রতি 11 মিনিটে এই যে এতগুলা মোটর, এতগুলা পাইপ পানি টানতেছে, প্রতি 11 মিনিটে এইটা 12 ফিট নিচে নামে, 12 ফিট। এই 11 মিনিট পরে আবার এখানে চলে আসে, 12 ফিট নিচে নামে, টানতে টানতে আবার এখানে চলে আসে, নিচে নামে আবার এখানে চলে আসে। অফুরান, অশেষ। বাদশাহ খালেদের সময়, বাদশাহ খালেদ জমজম কূপের তলায় বেশ কিছু
ময়লার মতো জমে গেছিল। তো বাদশাহ খালেদ চিন্তা করলেন জমজম কূপটা একটু শীষে তলাটা পরিষ্কার করা হবে। মিশর থেকে ইঞ্জিনিয়ার আসলো, পাকিস্তান থেকে গেল, দুনিয়ার বাসা বাসা এক্সপার্ট, তারা গিয়ে এইবার নতুন বাইরে থেকে পাইপ লাগালো, জমজম সিঞ্চন করবে। এখন দেখে যে 11 মিনিট পর্যন্ত পানি নিচে যায়, 11 মিনিট পরে আবার ভরে যায়। যত মোটর লাগায় সে সাথে দূরের কথা পানি কমানো যায় না। যার জন্যে সাহাবায়ে কেরাম তাদের সবাই একটা বিশ্বাস আকীদা ছিল, এবং নবীজিও বলেছেন এই আবে জমজম এটা জান্নাতের ফোয়ারা, জান্নাতের ঝর্ণা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জান্নাতের নিয়ামত এমন হবে যেটা খাইলে, ব্যবহার করলে, ইস্তেমাল করলে শেষ হওয়া তো দূরের কথা, কমবেও না। তো প্রত্যেক দিন কত লক্ষ 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 লিটার পানি উঠতেছে, 24 ঘন্টা পানি উঠতেছে, কিন্তু লেয়ারটা এক জায়গায়, এক পশমও কমে নাই। তাইলে আমরা এইবার চিন্তা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কুদরত কারিশমা এখানে রেখে দিয়েছেন। যখন ইঞ্জিনিয়াররা দেখলো, ডুবুরিরা দেখলো, এক্সপার্টরা দেখলো, শেষে তো যাবে না। এখন তারা নিচে নামলো, জমজমের তলায় নামলো। তলায় নেমে তখন তো কাগজের টাকা ছিল না, কি হয় দিনার নয় দিরহাম, হয় সোনার নয় রূপার টাকা। এই 1 টাকা, 8 টাকা, সিকি টাকা বুড়ারা দেখছে, সেটা না হইল সিকি। এরপরে পয়সা, 1 পয়সা, আধা পয়সাও দেখছি আমি, 1 পয়সার অর্ধেক, আধা পয়সা এটাও দেখছি। ছিদ্রওয়ালা পয়সা দেখছেন? ছিদ্রওয়ালা পয়সা, এইটার অর্ধেক হইলে আধা পয়সা। তো এগুলোর সাথে অবশ্য আমরা যেটা দেখেছি কাগজের মুদ্রা ছিল, কিন্তু যে সময়ের কথা বলতেছি কাগজের কোনো মুদ্রা ছিল না। আজকে পুরা বিশ্বের অর্থনীতি ইহুদিরা কবজা করে নিয়েছে, পুরা দুনিয়ার তথ্য প্রযুক্তি ইহুদিরা কবজা করে নিয়েছে, পুরা দুনিয়ার সামরিক শক্তি পাওয়ার ইসরায়েলিরা কবজা করে নিয়েছে। আরেকটা কথা মনে রাখা দরকার, যে আমেরিকা আজকে ইহুদিদেরকে এইভাবে সাহায্য করে 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 ফিলিস্তিনে বড় করেছে, মোটা করেছে, আমেরিকার পতন কিন্তু এই ইসরায়েলের হাতে হবে। এই ইসরায়েল আমেরিকাকে মেসাকার করে ফেলবে। ইসরায়েলে এমন এমন প্রযুক্তি, এমন এমন অস্ত্র আছে যেগুলা রাশিয়া, আমেরিকা, এখানে তাদের যে পরমাণু অস্ত্রের কারখানা ইহুদিদের ইসরায়েলে, সেখানে এই যে হাজার হাজার পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে, ব্যবহার করছে। আর ফিলিস্তিনিদেরকে এই অস্ত্র দিয়ে তাদের বাড়িঘর সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে।